শুভ সন্ধ্যা বন্ধুরা, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলের আরও একটা নতুন ব্লগে ওয়েলকাম জানাই। আর দেখো আমরা এখানে মা মেয়ে একদম রেডি হয়ে গেছি। আর এখন সময় 8:30 বাজেনি, 8:20 মতো। আর এই দেখো আকাশ পিছনে রেডি হচ্ছে। তো তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো আমরা কোথায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছি। তো হ্যাঁ, অ্যাকচুয়ালি আমরা সপরিবারে মিলে, মানে আমি, তোমাদের দাদা আর মিঠি মিলে যাচ্ছি হচ্ছে রথের মেলা দেখতে। তো আশা করছি তোমরা ব্লগটা পুরোটা দেখবে। আর সরি ফর ব্যাকগ্রাউন্ড নয়েজ, ওই একটু কুকারে মানে ডাল সেদ্ধ হচ্ছে, যাতে এসে লেট না হয়ে যায়। আমরা ডালটা সেদ্ধ করে যাচ্ছি ডিনারের জন্য। অ্যাকচুয়ালি তোমাদের দাদা অনেক তাড়াতাড়ি এসছে আজকে কাজ থেকে, কিন্তু আমরা বেরোতে বেরোতে মা মেয়ে সাজুগুজু করতে করতে অনেকটা লেট করে দিচ্ছি। আর আকাশ তো এক্ষুনি রেডি হয়ে যাবে। আর মিঠিকে দেখো বার্থডে ড্রেসটাই পরিয়েছি, সেম ড্রেস, তাই না? তো চলো বন্ধুরা, আশা করছি তোমরা ব্লগটা পুরোটা দেখবে আর তোমাদের ভালো লাগবে। তো চলো মেলা থেকে একেবারে তোমাদের সাথে দেখা। দেখো বন্ধুরা, মিঠিকে আমি ওর বার্থডে ড্রেসটাই পরিয়েছি, কিন্তু সাজানোটা একদমই আলাদা। কারণ ওর বার্থডেতে এতটাই ব্যস্ত ছিলাম, তেমন কিছুই ওকে রেডি করতে পারিনি। কিন্তু মেলার দিন ঘুরতে যাওয়াতে ওই ইচ্ছেটা আমি পুষিয়ে নিয়েছি। এখানে একজন স্বামী তার স্ত্রীকে নিজের হাতে করে পায়ের জুতোটা পরিয়ে দিতে সাহায্য করছে। কারণ আমি আমার অসুস্থতার জন্য ঝুঁকে কিছু কাজ করতে বড়ই প্রবলেম হয়, আর আকাশ সেটা জানে। দেখো তো দেখো, আকাশ পাতাল চেঞ্জেস দেখতে পাচ্ছ তোমরা দাদার মধ্যে? হতে পারে ঘরের ব্যাকগ্রাউন্ডে যেন বাজে লাগছে, বাইরের রুমটা সরো তো। দেখো দেখো, তোমরা শুধু দেখো। মা গো, থু থু থু। আজ অনেক কটা দিন হয়ে গেল সেই মিঠির বার্থডের জন্য একটু বেরোনো হয়েছিল, সেটাও কাজ পারপাসে, বাট ঘুরতে বেরোনো একদমই হয় না। তো আজকে রথের মেলার জন্য একটু বেরোচ্ছি। আর বেরোনোর আগে ভাবলাম তোমাদেরকে একটু নিজেদের ফুল লুকটা দেখিয়ে দিই। দেখো এখানে আমি একটা সিম্পল লখনৌ চিকনকারি কুর্তি পরেছি, আর তার সাথে একটু লিপস্টিক, কাজল আর দিদির দেওয়া সেই বার্থডের গিফটটা, ওই ইয়াররিংটা আমি ক্যারি করেছি। আর মিঠিকে ওর বার্থডে ড্রেসটাই রিপিট করিয়েছি। আর তোমরা তো দেখতে পেলে তোমাদের দাদা আমাকে জুতো পরতে সাহায্য করলো, কারণ আমি আমার স্কার এন্ডোমেট্রিওসিসের জন্য একটু ঝুঁকতে প্রবলেম হয়। ঝুঁকে অনেক কাজই করে নিই, বাট তোমাদের দাদা নিজের থেকে পরিয়ে দিতে চাইলো, কারণ জায়গাটার স্পেসটা অনেকটা কম ছিল রুমের, সেই জন্য যাতে আমার প্রবলেম না হয়। আর দেখো কথা বলতে বলতে চলে এসেছি সোজা রথের প্রাঙ্গণে, যেখানে রথটা দাঁড়িয়ে আছে। আর আমাদের এটা খড়গপুর শহরে খুব বিখ্যাত জগন্নাথ মন্দির, এখানেরই রথের মেলাতে আমরা প্রত্যেক বছর আসি। তো আগে মেলাতে এন্ট্রি না করে সোজা চলে এলাম মন্দিরের প্রাঙ্গণটা, যেখানে 3টে রথ দাঁড়িয়ে আছে। চলো মন ভরে একটু দর্শন করে নিই। মেলা তো রইলই উল্টো দিকে, একটু পরে না হলে যাব। কিন্তু হ্যাঁ, মন্দিরে আমরা প্রবেশ করিনি, আমরা বাইরের থেকে রথ দেখেই তারপরে আমরা সোজা মেলাতে চলে গেছিলাম। আর মন্দিরে প্রচণ্ড ভিড় ছিল, তো ভাবলাম না এখন আর মন্দিরে ঢুকবো না। তো একটু বাইরের থেকে মন্দির দর্শন আর রথের দর্শন করেই সোজা আমরা মেলার জন্য বেরিয়ে পড়লাম। মেলাতে আমরা এন্ট্রি করে নিয়েছি, আর চারিদিকে শুধু দেখতে পারবে মাথা আর মাথা, আর দুপাশে সারি দিয়ে দোকান, যেটা মেলাতে প্রসিদ্ধ। শুটি ভাজা, গজা, জিলেপি, নিমকি, কত কিছুই না চারিদিকে ভাজা হচ্ছে। আর আজকের দিনটা সানডে ছিল, ছুটির দিন, তাই জন্য মেলাতে একটু বেশি লোকজনের সমাগম ঘটেছে। হ্যাঁ, আগের বছরেরও আমাদের মেলার ব্লগ রয়েছে, দেখবে মেলাটা প্রচণ্ড খালি খালি, যারা আগের বছর দেখেছো তারা বুঝবে। কিন্তু এই বছর প্রচণ্ড রাশ, মানে মিঠিকে নামিয়ে যাওয়ার কোনো রকম উপায় নেই। তো মিঠিরও সৌভাগ্য বাবার কোলে চড়ে মেলা দেখছে, যেটা আমরা প্রত্যেকেই করেছি ছোটোবেলাতে। তো এখানে সোজা মেলাতে এন্ট্রি নিয়ে বেশি গভীরে না গিয়ে প্রথমেই একটা দোকানে দাঁড়িয়ে পড়লাম। আর মিঠিকে যার জন্য আনা হয়েছে, যে গিফটটা দেবো বলে, সেটা বাজার থেকেও দিতে পারতাম, কিন্তু ভাবলাম এই সূত্রে একটু মেলাতেও আসা হয়ে যাবে, আর মিঠি যেটা চেয়েছে সেটা ওকে দেওয়াও হয়ে যাবে। তো মিঠি অনেক দিন ধরে একটা ডক্টর সেট চেয়েছে, এটা মিঠির জীবনের সেকেন্ড ডক্টর সেট। যখন এর আগে দিয়েছিলাম তখন অনেকটাই ছোট ছিল, কিছু মানে বুঝতো না। তো বড় হয়ে ওই খেলনাগুলি আবার দ্বিতীয়বার রিপিট করা হচ্ছে, দেখো সেটা প্রত্যেকটাই। তো দেখতেই পাচ্ছ যে আমরা মেলার ভেতরে চলে এসেছি, যেখানে সব রাইডসগুলো, নাগরদোলাগুলো আছে। তো চলো এবার একটুখানি মেলাটা ঘুরে দেখা যাক।
বহু বছরের স্বপ্ন একটা পূরণ হতে চলেছে। আমাদের মিঠি সোনার নিজের থেকে ডিমান্ড করেছে যে ও কিছুটা রাইডে উঠতে চায়। হ্যাঁ, আগের বছরও রথের মেলায় এসে ওকে জোর করেই বুঝিয়ে বাজিয়ে একটা রাইডে চড়িয়েছিলাম, যেগুলো ঘোড়াগুলো গোল গোল ঘোরে না, সেটাই একটা সিম্পল রাইডে। কিন্তু এই বছর মিঠি এই স্লিপারটাই উঠতে চেয়েছিল, যেখানে এই যে এরকম লাফিয়ে অনেক লম্ফঝম্প করে বাচ্চাগুলো। তো এখানে ওকে ফাইনালি উঠালাম। তো আমাদের ভীষণ খুশি লাগছিল, কারণ এটা আমাদের একটা ড্রিম বলতে পারো আমার, যে আমাদের মেয়েকেও কোনোদিনও আমরা এই রাইডটা চড়তে দেখব। এগুলো একটা সিম্পল স্বপ্ন প্রত্যেকটা মা বাবারই থাকে, নিজেদের ছেলে মেয়েকে বাড়তে দেখা, বড় হতে দেখা। তো চোখের সামনে আমরাও মিঠির এইসব ইমপ্রুভমেন্টগুলো দেখছি, মানে যত বড় হচ্ছে ও ডিমান্ড করছে, ও বাকি বাচ্চাদের মতো ও মানে সেই সব রাইডগুলো চড়ছে, আর আমরা বাকি প্যারেন্টসদের মতো দূর থেকে সেগুলো এনজয় করছি। এটা একটা আলাদাই অনুভূতি কাজ করে। যারা এরকম ছোট ছোট বাচ্চার মা বাবা তারা এটা ভালো বুঝবে। আর এটা আমাদের মিঠি সোনার সেকেন্ড রাইড। তো দেখতেই পাচ্ছ এখানে সেকেন্ড রাইডটা ও আগের বারে একটু ছোটোদেরটাই উঠেছিল, এইবারে একটু বড়োদেরটায়, মানে এই 5-6 বছরের সব বাচ্চাগুলোই দেখো এখানে বসে আছে। আর আগের বারেটা একদমই ছোট ছিল, কথা নতুন নতুন শিখছিল। তো ওটা একদম সিম্পলের মধ্যে ছিল, মানে একটু হাইটও কম ছিল ওই রাইডটায়। তো চলো আমাদের মিঠি সোনার রাইডটা এনজয় করুক, আর আমরাও একটু মন প্রাণ ভরে দূর থেকে দেখি। সানডেতে রথের মেলা ঘুরতে এসে যা ভিড়ের সম্মুখীন হলাম, আর তার উপরে এই গরম, প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছি। তাই জন্য আকাশ অফার করলো আমাকে একটু ঘুগনি খাবার। মিঠি তো খাবে না, তো অগত্যা আমি একটা প্লেট নিয়ে বসে পড়লাম। আকাশ কিন্তু যবে থেকে স্বাদ পায় না, ও কিন্তু স্মেলে খুব অনুভবটা ওর বেড়েছে, মানে স্মেল পেয়ে ও বুঝতে পারে যে জিনিসটা কীরকম হবে। তো ওই আমাকে অফার করলো যে ঘুগনিটা মনে ভালো হবে, এই দোকানে খুব ভালো স্মেল বেরিয়েছে। তো ওর কথা মতো বসে পড়লাম। আর জানো, ও এখন এই স্মেল সব কিছুরই মানে ও নেবার চেষ্টা করে যখনই ও ঘরে রান্না করে। আর আমাকে যখন ও চা খায় তখন অলরেডি খাবারটা পুরোই ঠিক থাকে, আমাকে কিছু ওখানে কারেকশান করতে হয় না। তো অলরেডি আমি যখন খাচ্ছি আর আকাশ যখন স্মেল পেয়েই এখানে আমাকে বসিয়েছে, তো আকাশের জন্য নেব না এটা কিভাবে হতে পারে। দেখো ওর জন্য পার্সেল নিয়ে নিলাম, ও ঘরে গিয়ে ডিনারে এটা খেয়ে নেবে। তারপরে একটা জায়গায় বিক্রি হচ্ছিল এরকম ছানার কিছু একটা আইসক্রিম টাইপের, পুরো পিওর ছানা, কিন্তু তখনও বুঝতে পারিনি, আন্দাজে এক্সপেরিমেন্টের জন্য নিয়ে নিয়েছিলাম আকাশের জন্য, যাতে এটা ব্রেকফাস্টে খেতে পারে। আমি মিষ্টি আইটেম খুব একটা পছন্দ করি না, তো এটা শুধু আকাশের জন্যই নেওয়া। মেলা থেকে বাড়ি চলে এসেছি, আর মেলাতে কি কি শপিং করলাম সেটা শেয়ার করব না এমন কি হতে পারে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে অনেক শাক সবজি আর ফলমূল নিয়ে বসে পড়েছি, আর সমস্তটাই কিন্তু মাটির জিনিস। মিঠির জন্য নিয়েছি, হঠাৎই চোখে পড়লো একটা দোকানে আকাশের জন্য একটা ভোলেনাথের মূর্তি নিতে গেছিলাম, কিন্তু সেটা তো আর নেওয়া হলো না, নিয়ে এলাম অন্য কিছু। দেখো তো এগুলো সব মিঠির জন্য নিয়েছি। দেখো নারকেল আছে, আদা, রসুন, পেঁয়াজ, বাঁধাকপি, কাঁচা লঙ্কা, ফ্রুটসের মধ্যে এই যে এটাকে কি বলে যেন, তরমুজ, তারপরে আপেল, স্ট্রবেরি, ক্যাপসিকাম, টমেটো, কত কিছুই না আছে। তো এগুলো নিয়ে চলে এসেছি মিঠির খেলনাবাটি খেলার জন্য, আর নিজেদের ছোটোবেলাকেও একটু ঘুরে দেখা। এগুলো কিন্তু আগেও মেলাতে বিক্রি হতো, একটু বড় সাইজের বিক্রি হতো, আর এখন দেখো সাইজগুলো কত ছোট ছোট হয়ে গেছে। আর নিজের জন্য নিয়েছি একটু টিপ, আর একটু মিঠির জন্য একটা গলার মালা, আর নিজের মাথারে চুল বাঁধার জন্য একটা গার্ডার নিয়েছি। তো বন্ধুরা এই ছিল মেলার সিম্পল শপিং। তো এরই সাথে বন্ধুরা ব্লগটা শেষ করছি, আর রাতে এসে ডিনার শুধু খেয়ে শোয়ার পালা। পরের দিন মিঠির স্কুল আছে মানডেতে, আর রাতে ডিনারে অলরেডি হচ্ছিল, যে প্রেশার কুকারে বসিয়ে দিয়ে গেছিলাম ছোলার ডাল, আর আকাশের জন্য ঘুগনি তো পার্সেল নিয়েইছি। আর দেখো আমি টিপটা পরে ট্রাইও করলাম তোমাদেরকে দেখাবো বলে। তো বন্ধুরা এর সাথে ব্লগটা শেষ করছি। যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দিও, নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।